আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মহেন্দ্রক্ষণে ভারত ও বাংলাদেশের মৈত্রী সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হলো। আজ 21শে ফেব্রুয়ারি দুই বাংলার আবেগ ও ভাষার টানে যখন দুই দেশ একাত্ম, ঠিক তখনই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় শুরু হতে চলেছে আগরতলা ঢাকা কলকাতা মৈত্রী বাস পরিষেবা। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তার স্বার্থে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে ওই আন্তর্দেশীয় বাস চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সরলীকরণ করা হয়, যা দুই দেশের মানুষের যাতায়াত ও সম্পর্কের পথকে আরও প্রশস্ত করে দিয়েছে। ভিসা জটিলতা কাটিয়ে ওঠার পর আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ দিনে আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ওই মৈত্রী বাসের সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ট্রায়াল রানের যাত্রাকালীন সময়ে ত্রিপুরা সড়ক পরিবহনের নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায় জানান, আজ সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর আগামী 28শে ফেব্রুয়ারি থেকে যাত্রী নিয়ে নিয়মিতভাবে এই পরিষেবা পুনরায় যাত্রা শুরু করবে। একদিকে যেমন ভাষা দিবস উপলক্ষে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আজ নতুন করে পুনরুজ্জীবিত হতে দেখা গেছে, ঠিক অন্যদিকে ওই পরিবহন ব্যবস্থা পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের যোগাযোগ ও মৈত্রী বন্ধন আরও সুদৃঢ় হতে চলেছে। দীর্ঘ বিরতির পর এই বাস সার্ভিস পরিষেবা চালু হওয়ার সুবাদে সংবাদে দুই দেশের যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলায় এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনে তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে। সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।